শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকেই শিলচরে খুব বৃষ্টি হচ্ছে, তো বাজার যেতে পারিনি। তো কি খাবো দেখি, নিচ থেকে আপনার এই বাজারওয়ালারা যাচ্ছিল, তো একটু পুঁই শাক নিয়ে নিয়েছি আর একটু কুমড়ো নিয়ে নিয়েছি। আর আগে থেকে আমার রুমে একটুখানি চিংড়ি শুটকি ছিল, তা আজকে একটু চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক বানানোর ইচ্ছে। ব্লগে থাকুন। তো শুটকি চিংড়ি দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, একটা পেঁয়াজ, আলু, কুমড়ো, আর এটা শুকনো চিংড়ি মাছ। পুঁই শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বর্ষাকালে দেখবেন, যে বর্ষাকাল বা এমনি যে কোনো সময় যখন কোনো শাক রান্না করবেন না, শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। প্রথমত এখন সব কমার্শিয়ালভাবে শাকের চাষ করছে, তো অনেক রকম আপনার সার ইউজ হয়, বিভিন্ন কীটনাশক ইউজ হয়। সেকেন্ডলি, মাঠে ঘাটেতে অনেক ধুলোবালি থাকে, চুল থাকে, তো শাক ভালো করে ধুয়ে নেবেন। কুমড়ো আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা, লঙ্কা নেওয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আর শুটকি চিংড়ি যেটা ছিল, এটাকে গরম জলে ধুয়ে নিয়েছি, 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ যেহেতু শুকনো মাছ বালিতে শুকানো হয়, তো এর মধ্যে অনেক সময় বালি থাকে, তো যতটা পারবেন ভালো করে ধুয়ে নেবেন। প্রথমে গরম জলে 2-3 মিনিট রাখার পর নামিয়ে ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিতে হয়। গ্যাসের উপর দিয়ে দিয়েছি কড়া। কড়া এখন মোটামুটি গরম হয়ে গেছে, এতে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো মাছটা, শুকনো চিংড়িটা। এটা খুব ভালো করে আপনার ভেজে নিতে হবে। দেখুন, চিংড়ি মাছগুলো শুকনো অবস্থায় কীরকম অল্প লাগছিল, যেই এটা ভালো করে জল দিয়ে ফুটিয়ে ধুয়ে নিয়েছি, বেশ বড় বড় হয়ে গেছে। কিন্তু নর্মালি শিলচরের দিকে আপনার সামুদ্রিক মাছ খুব একটা তো আসে না, তো এখানে সবাই শুটকি মাছের উপর নির্ভরশীল। আর শিলচরে আর একটা শুটকি পাওয়া যায়, যেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে শীতল। সেটা একদিন প্রসেসিং আমি আবার একদিন করে দেখাবো কীভাবে করতে হয়। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াতে যে তেলটা রয়েছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো 5 ফোড়ন। হালকা ভাজা হয়ে এলে ফোড়নটা মোটামুটি রেডি। এবার একটু দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এতে দিয়ে দেবো কুমড়োগুলো। আলু আর কুমড়োটাকে বেশ সুন্দর করে মজিয়ে নিতে হবে। আলু আর কুমড়োটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং মজে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পুঁই শাকগুলো।
পুঁই শাকটা দেওয়ার পর এটাও হালকা মজে মজে এসছে। এবার এতে দিয়ে দেবো কেটে কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এবার এটা হালকা নাড়িয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখলাম শাকটা খুব সুন্দর জল ছেড়েছে, আর আমাদের আলু কুমড়ো খুব সুন্দর মজে গেছে। তো এইরকম অবস্থায় আমরা দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণের জন্য দিয়ে দেবো ঢাকা, ম্যাক্সিমাম 2 মিনিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে, পুরো জলও আমার শুকিয়ে গেছে, আর পুঁই শাকটা খুব সুন্দর হয়ে গেছে, মজেওছে। এইবার এই সময় করে নেবো গ্যাসের ফ্লেম অফ, আর ঢেলে নেবো একটা বাটিতে। তো বন্ধুরা, আজকের রেসিপি শুকনো চিংড়ি দিয়ে পুঁই শাক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।